লাল আর সাদার মিশ্রণে তৈরি হয় গোলাপি রং, যা বিশ্বজুড়ে নারীদের প্রতীক। এবার সেই গোলাপি রঙের সেজে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে নারীদের বিশেষ পিঙ্ক বাস। কিন্তু বাসের রং বদলালেও ভেতরের প্রযুক্তি কি আদৌ নারীদের যাত্রাকে সহজ ও নিরাপদ করতে পেরেছে, নাকি উদ্যোগটি শুধু রং পরিবর্তনের মাঝেই সীমাবদ্ধ? দেশের পরিবহন খাতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে শুরু হয়েছে এই পিঙ্ক বাস সার্ভিস। প্রাথমিক পর্যায়ে দেশের ৩টি শহরের ১৪টি রুটে মোট ১৩টি বাস চলাচল করবে। এই উদ্যোগের সবচেয়ে বড় দিক হল এসব বাসের চালক ও কন্ডাক্টর উভয়ই নারী, যা নিশ্চিতভাবেই একটি ইতিবাচক ও প্রয়োজনীয় পদক্ষেপ। তবে উদ্যোগের শুরুতেই একটি বড় প্রশ্ন সামনে এসেছে। বাসের বডি আর রং নতুন হলেও বাসগুলো কি সত্যি আধুনিক? বাস্তবতা হলো এই প্রকল্পের জন্য নতুন কোনো বাস কেনা হয়নি। বিআরটিসির বহরে থাকা পুরনো অশোক লেল্যান্ড টাইটান মডেলের দ্বিতল বাসগুলোকে গোলাপি রং করে নতুন পরিচয়ে সড়কে নামানো হয়েছে। ৫,৬৬০ সিসির এইচ সিরিজের ৬ সিলিন্ডার টার্বোচার্জ ইঞ্জিনের এই বাসগুলোতে রয়েছে ৫৫০ নিউটন মিটার টর্ক এবং ম্যানুয়াল ট্রান্সমিশন। ঢাকার চরম যানজটে এমন ভারী ও ম্যানুয়াল বাস চালানো একজন চালকের জন্য অত্যন্ত শারীরিকভাবে ক্লান্তিকর। বিশেষ করে নতুন নারী চালকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া এই বাস প্রতিদিন সামলানো একটি বড় চ্যালেঞ্জ। অটোমেটিক ট্রান্সমিশন বা ইলেকট্রিক বাস ব্যবহার করা হলে চালকের শারীরিক চাপ কমার পাশাপাশি পরিবেশ দূষণ ও শব্দও কমানো যেত। যেখানে প্রতিবেশী ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বহু দেশ পাবলিক ট্রানজিটে ই বাস ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, সেখানে আমাদের দেশে পুরোনো বাসকে নতুন রং করে সামনে আনা হলো। নারীদের জন্য পিঙ্ক বাস নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে শুধু রং গোলাপি হলেই একটি পরিবহন পুরোপুরি নারী বান্ধব হয়ে যায় না। এর জন্য প্রয়োজন আধুনিক যানবাহন, নিরাপত্তার বিশ্বস্ত ব্যবস্থা এবং নির্ভরযোগ্য সেবা। সঠিক তদারকি না থাকলে চমৎকার এই উদ্যোগটি কেবল একটি রঙের পরিবর্তনের গল্প হয়েই থেকে যাবে।